রবিবারের তথাকথিত মাংসের ঝোল ভাত ছেড়ে গত রবিবারে বানিয়েছিলাম একটু অন্য কিছু। হ্যাঁ, অবশ্যই এটা আমার নিজের রেসিপি নয়, ওই ফেসবুক ইউটিউবে রিলস থেকেই বানানো। তো বানিয়েছিলাম তো লেমন গ্রিলড চিকেন সাথে হার্ব রাইস। আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করুন, ডিনারটা জাস্ট জমে যায়। একটা ডিম নিয়ে তার সাদা অংশ বের করে নিতে হবে, আর তার মধ্যে অল্প নুন, ময়দা আর গোলমরিচ গুঁড়ো আর সাথে সাদা তেল দিয়ে একটু ফেটিয়ে নিন। আমি এখানে চিকেনের বোনলেস থাই পিস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রেস্ট পিস নিতে পারেন। এবারে ওই মিক্সচারটা রেখে দিন সাইডে, আর চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিন আদা রসুন বাটা আর সাথে লেবুর রস, নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। ম্যারিনেট করে চিকেনটাকে 5 থেকে 10 মিনিট একটু রেস্ট দিন। তারপরে ওই মিশ্রণটার মধ্যে চিকেনটাকে নিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিন। জাস্ট মন দিয়ে ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিন। এবারে আমরা হার্ব রাইস আর ওই সসটার প্রিপারেশন করব। তার জন্য গোটা রসুন নিয়ে নিয়েছি, আর সেগুলোকে ভালোভাবে কুচিয়ে নিতে হবে, আর সাথে অল্প একটু পার্সলি পাতাও কুচি করে নেবেন। এর বদলে আপনারা ধনে পাতাও দিতে পারেন। এবার একটা প্যান গরম করে তাতে অল্প সাদা তেল আর বাটার দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে রসুন কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, একটু মিক্স হার্ব। এবারে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবেন ওই সাদা ভাত, আর তারপরে হালকা করে মিশিয়ে নেবেন। জাস্ট অল্প মিশাতে হবে। তারপর একটু নুন আর ওই পার্সলি পাতা দিয়ে নামিয়ে নিন। এই তো এইভাবে 2-3 মিনিটের মধ্যেই আপনার রাইস একেবারে তৈরি হয়ে যাবে। রাইসটা হয়ে গেলে এবার চিকেন গ্রিল করে নিয়ে সসটা বানিয়ে নেওয়ার পালা। চিকেন গ্রিল করার জন্য একটা যে কোনো ননস্টিক প্যান নিয়ে নিন, তার মধ্যে একটু বাটার দিন, আর তারপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিন। অল্প আঁচে ধীরে ধীরে হতে দিন। তারপর দুপাশ ভালোভাবে গ্রিলড হয়ে যাওয়ার পরে একটু শেষের দিকে ওভেনের আঁচটা একটু বাড়িয়ে দেবেন, দারুণ একটা ফ্লেভার আসবে। হালকা গ্রিলড হয়ে যাওয়ার পরে আপনি চাইলে ওপর থেকে একটু রসুন কুচি দিতে পারেন, আমরা দিয়েছি কারণ আমাদের ভালো লাগে তাই। এবারে সসটা বানিয়ে নেবো, আর সস বানিয়ে নেওয়ার জন্য প্যান গরম করে তাতে অল্প লেবুর রস আর একটু রসুন কুচি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে বাটারটা দিয়ে দিতে হবে। যেহেতু আমার হাত অত পটু নয়, তাই তন্ময় একটু ময়দা দিয়ে দিল, আর তারপরে এটাকে ভালোভাবে মিক্স করতে থাকুন। মিক্স করতে করতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন, আর তারপরে দেখবেন ব্যাপারটা বেশ ঘন হয়ে গেছে। তারপরে পার্সলি পাতা দিয়ে নামিয়ে নেবেন। এই তো আমাদের ডিনারে গ্রিলড চিকেন উইথ হার্ব রাইস তৈরি হয়ে গেল। এবার একটু সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পালা। বিশ্বাস করুন, বানানোর ইচ্ছে অনেকদিন ধরেই ছিল, কিন্তু আমি ভেবেছিলাম কোনো মাছ দিয়ে বানাবো, বাট তন্ময় বলল না, চিকেন দিয়ে খাবো। এত ইজি আর এত চটজলদি হয়ে যায়, সাথে দারুণ খেতে। রাত্রের ডিনারটা একেবারে জমে গিয়েছিল। অবশ্যই একবার বানাবেন আর আমায় জানাবেন। দারুণ।